নারায়ণগঞ্জের ২৫০০-এর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় জাকির, জনি, স্বপন, শামসুল, আব্দুল মতিন সহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামসহ কয়েকটি এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল ম্যাগাজিন, ২টি ককটেল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ ১০,১৫,৮০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি মদের বোতল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ে যৌথ বাহিনী জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের ১০ জন সদস্যকে সাথে নিয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র, টেটা, জুতা উদ্ধার করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ MLRS রেজিমেন্ট আর্টিলারি গত ৯ আগস্ট ২০২৪ তারিখে ২৫০০ নারায়ণগঞ্জে মোতায়েন হয়। মোতায়েন এলাকায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই ইউনিট নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন পোশাক শিল্প কারখানায় স্থিতিশীলতা রক্ষা, থানা হতে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, মহাসড়কে নিয়মিত চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম এই ইউনিট পরিচালনা করে আসছে। আজকের এই অভিযানটি পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে। এই এলাকাটি চতুর্পাশ থেকে নদী দ্বারা বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি সংবেদনশীল অঞ্চল এবং দীর্ঘদিন ধরে অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত। আজকের অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ এবং তার নিয়ন্ত্রণ নেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রেক্ষিতে এই ইউনিট কর্তৃক বিভিন্ন সময় গোয়েন্দা মাঠকর্মী পাঠিয়ে কালাপাহাড়িয়া এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকায় বিভিন্ন অবৈধ অস্ত্র, মাদক এবং থানা থেকে লুটকৃত অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪৫ MLRS রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক আজকের এই অভিযানটি ভোর ৫টা ৩০ শুরু করা হয়, যাতে অপরাধীদের পলায়নের সুযোগ কম থাকে। এই অভিযানে সর্বমোট ১৪০ জন সেনা সদস্য এবং ১০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে ১৫০ জন সদস্য কর্তৃক বহির্গমন পথ, নদীপথ, বসতিপূর্ণ এলাকায় পৃথকভাবে কর্ডন এবং সার্চ পরিচালনা করা হয়। অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে আমরা সন্দেহভাজন স্থানে তল্লাশি, গোপন আস্তানা শনাক্তকরণ এবং এলাকাভিত্তিক টহল জোরদার করি। আজকের এই অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ২৫০০ থানা হতে লুট হয়ে যাওয়া একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি পিস্তল কভার এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এছাড়াও ৮টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, চাইনিজ কোরাল, ইলেকট্রিক শটগান, একটি মোবাইল ফোন, মদ এবং ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। আজকের এই অভিযানে ৫ জন দুষ্কৃতিকারীকে আমরা আটক করতে সক্ষম হই। এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমরা আশাবাদী।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।